পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার সঙ্গে সঙ্গে কেমন বরকতপূর্ণ জমিন হয়ে গিয়েছে আলোচনা করেছিলাম। আব্দুল মুত্তালিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মালিককে বলার সঙ্গে সঙ্গে আসমান থেকে রহমতের বৃষ্টি আল্লাহ বর্ষণ করা শুরু করল। সুবহানাল্লাহ। আমরা শুনেছি আগের জুমায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে গিয়েছেন। যে জমিনের উপরে ওনার পদার্পণ হয়েছে, যে জমিনের উপরে উনি পাও রাখছেন, ওই জমিনটা আল্লাহ এত নিয়ামত দান করেছেন, সারা পৃথিবীও যদি দুর্ভিক্ষে অভাব অনটন হয়, সৌদি আরবের মধ্যে আমার পয়গম্বরের রহমত এবং বরকতের কারণে জীবন ও কিয়ামত পর্যন্ত অভাবে তারা পড়বে না। সারা পৃথিবী অভাব অনটন আমরা শুনছি, কোন কোন সময় কোন কোন দেশ ধনী রাষ্ট্র পর্যন্ত অভাব অনটনে পড়েছে, কিন্তু আল্লাহ রসুলের নিয়ামত, অজুর পানি গড়ানোর কারণে, ঘাম পড়ার কারণে, আল্লাহ রসুলের পদার্পণ করার কারণে, হাঁটা চলার কারণে ওই সৌদির ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো দিন কোনো দুর্ভিক্ষর ভিতরে তারা পড়বে না, কোনো অভাবের ভিতরে পড়বে না। আল্লাহ রসুলের অজুর পানি যেখানে গেছে, ঘাম যে মাটিতে গ্রহণ করেছে, ওইখানেই এক একটা খনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দ্বারা খনি হয়ে গিয়েছে। তেলের খনি, স্বর্ণের খনি, এক একটা জায়গা এক একটা খনি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পথ যদি তোমরা অনুসরণ করো, আল্লাহর নিয়ামতের খাজানা তোমাদের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। কিন্তু প্রাথমিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু কিছু পরীক্ষা আসবে। পরীক্ষা ছাড়া যেমন উত্তীর্ণ হওয়া সম্ভব নয়, তেমন মুমিন খাঁটি ইমানদার হওয়ার জন্য আল্লাহর পরীক্ষা ছাড়া খাঁটি ইমানদার হওয়া সম্ভব নয়।